আপনি শরবত খাবেন। তো প্রচুর ভিটামিন সি চোকলাতে, কিন্তু ভিটামিন শরবত খাবেন। তো প্রচুর ভিটামিন সি চোকলাতে, কিন্তু ভিটামিন সিটা অবশ্যই অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের বাড়ায়। তাছাড়া দাঁত, আপনার শরীরের ত্বক ভালো রাখে, তাছাড়া হৃৎপিণ্ড বিভিন্ন আপনার সুস্থ রাখে আর কি ভিটামিন সি। তো যাক, কথা না বাড়ি আমি মোটামুটি তা দীর্ঘায়িত করব না। আমি দেখেন লেবুর শরবত বানাবো কিভাবে। এই যে আমি এই যে লেবু নিচ্ছি, চাকু নিচ্ছি, তো অর্ধেক লেবু সহ অর্ধেক নিবেন, হ্যাঁ, অর্ধেক নিয়ে সেচবেন। সেচলে আমার চোকলাটা সহ বেড়াইবো। চোকলাটা সময় সব ধুয়ে নিয়ে আসে, চোকলাটা সহ বেড়াবে। ছোট ছোট করে কেটে নিই, তাহলে চোকলাটা সহ যে আমার চোকলার যে কষটা বেড়াইবো, সে চোকলার কষটা সহ আমি খাবো। একটা লেবু কোনো সমস্যা নেই, ছোট লেবু যেটা আছে আপনি একটা লেবু খেয়ে নিতে পারেন। চোকলা সহ ভালো করে ছেঁচবেন। তো মোটামুটি আমার ছেঁচা শেষ। হ্যাঁ, আমার প্রথম উপকরণ লেবুর শরবত মোটামুটি নেওয়া শেষ। এখন আমি এই যে লেবুগুলো আমি নিয়ে নিই, লেবু ছেঁকার দরকার নেই, যেটা খেলেন বাকিটা থেকে গেল। হ্যাঁ, এটা কিন্তু পুরো আমাদের ভিটামিন সি, মানে মারাত্মক ভিটামিন সি লেবুর খোসায়। কিন্তু এটা কিন্তু আপনার লেবুর রসটা চাইতে লেবুর খোসায় কিন্তু ভিটামিন সি বেশি। তো যখন মেন উপকরণ, তো একটা হালকা খাঁটি সরিষার তেল দিয়ে ছোট ছোট আপনার এই শুকনা মরিচ, ছোট হোক বড় হোক, ভেজে রাখবেন। তো হালকা একটু মরিচ দিলে আপনার স্বাদ লাগে ভালো। ছেঁচা দিয়ে আপনি ভেজে রাখবেন, অল্প একটু দিবেন। হ্যাঁ, আমি দেখছি বিদেশে যখন আমি থাকছি, থাইল্যান্ডরা আপনার ওই গুঁড়ো মরিচ খায় না। হ্যাঁ, আলাদা এরকম কিনতে পাওয়া যায় মরিচের গুঁড়া, ভাজা গুঁড়া, এরকম আদা গুঁড়া আর কি, এই যেরকম আদা গুঁড়া। তো আদা গুঁড়া কিনতে পাওয়া যায়, তো ওরা ওইগুলো বোতলে থাকতো, বলে না যাদের দরকার তারা ওখান থেকে নিয়ে টেবিলে রাখতো, ডাইনিং এ রাখতো, ওখান থেকে নিয়ে খাইতো। আর আমাদের দেশে গুঁড়ো মরিচ, গুঁড়ো হলুদ। তো যাই হোক, গুঁড়ো হলুদ খাবেন না, তো আমার এটা দেওয়া শেষ। আর অবশ্যই পানি দিবেন, নর্মাল সাধারণ পানি। সাধারণ আপনার পানির তাপমাত্রা থাকে 20°C। হ্যাঁ, তো অবশ্যই 20°, না হলে ফ্রিজের মিনিমাম 8°C। শরীরের তাপমাত্রা থাকে মোটামুটি আপনার 36°C। হ্যাঁ, আপনার 98 ফারেনহাইট°C। তো অবশ্যই মনে রাখবেন যে শরীরের তাপমাত্রার সাথে পানির তাপমাত্রা মিল করে খাবেন। যে আপনি ঠান্ডা পানি খাচ্ছেন ফ্রিজ থেকে, কিন্তু মারাত্মক ক্ষতিকর। তো যে কারণে আপনি অবশ্যই ফ্রিজের ডাইরেক্ট পানি খাবেন, একটু মিক্স করবেন, আর কলের থেকে ডাইরেক্ট তুলে পানি খাবেন। তো আমি পানি দিয়ে দিলাম 1 গ্লাস পানি। স্যালাইন দিবেন না, বারবার বলছি, স্যালাইন কিন্তু শুধুমাত্র আপনার ডায়রিয়া এবং কলেরার জন্য। হ্যাঁ, আর অবশ্যই সবচেয়ে বড় স্বাদ হলো আপনার লবণ আর বিট লবণ। হ্যাঁ, আমরা জানি সামুদ্রিক লবণ, এই যে সাদাটা সামুদ্রিক লবণ, একটু লবণ দিই, সাদাটা সামুদ্রিক লবণ, সাদাটা। আর বিট লবণ হলো সবচেয়ে ভালো জিনিস। বিট লবণ আমরা জানি যেভাবে, যে যখন ব্রিটিশরা ছিল, তো পাকিস্তানে ওরা ওই ঘোড়া নিয়ে যাইতো, তো বিট লবণ দিচ্ছে। তো ঘোড়া নিয়ে যেত, ঘোড়া বান্ধে রাখছে, তো এক পাহাড়ে যে ঘোড়া সবসময় চাটতো পাথরগুলা। হ্যাঁ, তো পরে তখন ওরা আপনার ওইটা আবিষ্কার করে, খেয়ে দেখছে এটা খুব স্বাদ, নুনটা। একটু বিট লবণ দিবেন, বিট লবণের স্বাদ সবচেয়ে বেশি। এই যে বিট লবণ দিবেন, বিট লবণে প্রচুর স্বাদ, উপকারও আছে, সমস্যা নেই। যার রোগ বেলা আছে সে খেয়েন না। আর তারপরে মূল উপাদান শেষ আমার। হ্যাঁ, মূল উপাদান হলো লবণ, পানি। এখন আমার মিষ্টি করার জন্য আপনি অবশ্যই মধু নিবেন। মধু, যাদের ডায়াবেটিস আছে তারা দরকার হলে আপনার ওই যে সুগার ফ্রি চিনি নিন, যা খেন অল্প একটু নিবেন, দরকার লবণ দিয়ে খেন আর খেন। এই যে আমি মধু নিচ্ছি, মধু নেব 1 চামচ, একটু মিষ্টি করার জন্য 1-2 চামচ নিলাম, বাস 2 চামচ। যদি তাও পছন্দ মিষ্টি নাই, দরকার আর একটু চিনি নিলাম। চিনি অবশ্যই আপনার গ্লুকোজ এক্সট্রা দরকার নেই, কারণ শরীর যখন আপনার দুর্বল হয়ে যায় তখন শরীরে গ্লুকোজ দরকার আছে। হ্যাঁ, মিষ্টি জিনিস দরকার। 1 গ্লাস আখের শরবত খেয়ে নেবেন যদি বাজার আশেপাশে থাকেন, না হইলে বাসায় এসে একটু চিনি নেবেন, মধু নেবেন, যা হোক গ্লুকোজ জাতীয় মিষ্টি জিনিস, গ্লুকোজ। তো আমি একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি করার জন্য। এই 1 গ্লাস শরবত খাইলে আমি প্রচুর ক্লান্ত আছি, খুব ক্লান্ত। তো হচ্ছে শরবত খাইতে সেই 2-3 কিলো সম্ভব না যাওয়া। তো লাস্টে এই যে পানি খেলাম, এটা পড়ে গেল। তো অবশ্যই এইভাবে শরবত খাবেন। হ্যাঁ, বাসায় এসে অনেক উপকার হবে। অবশ্যই এইভাবে বানাই খাবেন। লেবুর চোকলাটা সহ স্বাদ করার জন্য হালকা একটু ছোট্ট একটু শুকনা মরিচ তেল দিয়ে ভেজে হালকা আদা গুঁড়া করে দিয়ে দিবেন মিশে, আর বিট লবণ রাখবেন। দেখি কেমন টেস্ট হয়েছে। বিসমিল্লাহ। অনেক সুন্দর, খুবই সুন্দর একটা শরবত। আপনার সাথে সাথে শরীরে এনার্জি যাবে, আপনি যতই কাজ করেন না কেন। বারবার বলছি ঠান্ডা পানি খেয়েন না, শরীরের তাপমাত্রা থাকে হলো 36°C। সেখানে আপনি ফ্রিজের ঠান্ডা পানি নরমালি 8°C। তাহলে বোঝেন আগুন কিভাবে নেবে, পানি দিলে নিবে যায় না। তো শরীরের যে একটা চালিকা শক্তি থাকে, হৃৎপিণ্ড বলেন, প্রত্যেকটা ফুসফুসি যা কিছু আছে, কিডনি বলেন, হ্যাঁ, প্রতিটা জিনিস কিন্তু এই 36°C মধ্যে মানে নির্ধারিত। আপনি যদি সেখানে 8° ঢালেন তাহলে তো নিভে যাবে, চালিকা শক্তি মানে স্লো হয়ে যাবে। তো ঠান্ডা পানি খেয়েন না, বারবার বলছি, ক্ষতিকারক। আর এইভাবে চোকলা সহ আপনি শরবত